বাংলা শিশু কিশোর সাহিত্য, অর্থাৎ DSBG 11 থেকে 2024-এর অ্যাসাইনমেন্টে কোন কোন প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নের উত্তরগুলি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি কার লেখা? উত্তর মদনমোহন তর্কালঙ্কার। পরের প্রশ্ন, কর্নেল নীলাদ্রি সরকারকে বড়দের উপন্যাসের পাশাপাশি ছোটদের জন্য লেখা গল্পতেও দেখতে পাওয়া যায়। কে এই চরিত্র সৃষ্টি করেন? উত্তর সৈয়দ মুস্তাফা সিরাজ। 3 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত সহজ পাঠ এর প্রথম 2টি ভাগের চিত্রাঙ্কন কে করেন? উত্তর নন্দলাল বসু। ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তর দেখার ক্ষেত্রে ভুল হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, বনমালী নস্কর লেনের মেষ বাড়িতে বাংলা সাহিত্যের কোন দাদা চরিত্রকে দেখতে পাওয়া যায়? উত্তর ঘনাদা। 5 নম্বর প্রশ্ন, সবুজ দ্বীপের রাজা কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? উত্তর আনন্দমেলা। পরের প্রশ্ন, ফোকটেলস অফ বেঙ্গল কার লেখা? উত্তর রেভারেন্ড লালবিহারী দে। 7 নম্বর প্রশ্ন, ছেলেদের রামায়ণ লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ছোট্ট রামায়ণ কার লেখা? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি বালক পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর রাজর্ষি। পরের প্রশ্ন, সখা পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর প্রমোদাচরণ সেন। ভিডিওতে যে 10টি প্রশ্ন দেখতে পাচ্ছেন সেই 10টি প্রশ্নই কিন্তু অ্যাসাইনমেন্টে আসছে। প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে জেনে নিন, তাহলে আপনার অ্যাসাইনমেন্টের সব উত্তর আপনি ঠিক করতে পারবেন। অ্যাসাইনমেন্টে শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, অপ্রকাশ গুপ্ত কার ছদ্মনাম? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যেই সিকোয়েন্সে ভিডিওতে প্রশ্নের উত্তরগুলি দেওয়া হয়েছে এই সিকোয়েন্সে প্রশ্নগুলি আপনার ক্ষেত্রে নাও আসতে পারে, তাই প্রশ্নের উত্তরগুলিকে আগে ভালো করে দেখে নিন, শুনে নিন এবং তারপরে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিন।